আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আবার একটা ভিজিটিং কার্ড ডিজাইন দেখব। ফটোশপ ওপেন করে নিলাম এবং আমরা সাইজ দিয়ে নিলাম। ভিজিটিং কার্ড নিয়ে আমাদের আরও ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন আমাদের চ্যানেলে। তো এখানে আমি প্রথমে একটা শেপ ড্র করব। এখানে এভাবে শেপটা আমরা একটা কালার দিয়ে দেবো, স্টোক কালার নান করে ফিল কালার ব্যবহার করব। আমরা জাস্ট একটা কালার দিয়ে দিলাম, আপনারা ইচ্ছে অনুযায়ী কালার দিতে পারেন, যে কালার ভালো লাগে। আমি একটি কালার দিলাম, প্রয়োজনে কালার চেঞ্জ করে নিতে পারি। আপনাদের কাছে যে কালার ভালো লাগে আপনারা এই কালার সিলেক্ট করতে পারেন। ওকে, তখন আমি পেন টুলের সাহায্যে কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল পি, পেন টুলের সাহায্যে এখানে দুইটা মার্কার পয়েন্ট অ্যাড করে নিব। তো এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই মার্কার পয়েন্ট দ্বারা এগুলোকে এভাবে এভাবে রাউন্ড করে দেব। দেখেন আমি তারপরে এখানে এটাকে ওইভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে দেখবেন আপনারা কোনভাবে রাউন্ড করলে আপনাদের রাউন্ডটা সুন্দর হয়। তো আমি এরকম একটা শেপ ড্র করলাম। আপনার ইচ্ছা করলে আমি আরও অন্যরকম শেপ ড্র করতে পারেন। এটাকে ডুপ্লিকেট করে নিলাম এবং হরিজেন্টালি এবং ভার্টিক্যালি ফ্লিপ করে দিলাম। ওকে, দেখেন শেপগুলো আমি এরকম। এখন আমি শেপের কালারগুলো পরিবর্তন করে দিই। আমি একটা কালার দিয়ে রাখি, পরবর্তীতে প্রয়োজনে ইচ্ছে করলে আবার কালার পরিবর্তন করতে পারবো আমরা। আপনারা দেখবেন কোন কালারটা ভালো লাগে, অরেঞ্জ, ইয়েলো, ব্লু কালার, প্রয়োজনে গার্ডিয়ান কালার ব্যবহার করতে পারেন। আপনাদের কাছে যে কালার ভালো লাগে আমি এটা রাখতেছি। ওকে, এখন আমি এটাকে ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এভাবে আমি একটু অ্যাডজাস্ট করে নেব। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন যেভাবে সুন্দর হয় আর কি। তো জাস্ট দেখেন। ওকে, এদিকে এটাকে একটু এদিকে এটাকেও করে দিতে পারি আমি, জাস্ট একটু নিচে। ওকে, আপাতত চলে। তো আমি এখানে একটা লোগো অ্যাড করে নিলাম। দেখেন আপনাদের কাছে যে লোগো থাকে বা কোনো কোম্পানি বা কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের লোগো যদি থাকে আপনারা ব্যবহার করে নেবেন এখানে, বা আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা ডাইনে ব্যবহার করতে পারেন। আমি বামে ব্যবহার করছি। তো এটা দেখতে কিছুটা এরকম, আমি সেভ দিয়ে দিলাম। এবং স্টকটা একটু কমিয়ে দিই 2, এবং এটাকে একটু রিসাইজ করে নেব। আমরা ইলিপস টুলটা সিলেক্ট করে একটু রিসাইজ করে নেব, জাস্ট এরকম। ওকে, এখানে ড্রপ শেডও ব্যবহার করব। ড্রপ শেডও ব্যবহার করার পর আমরা লেখা অ্যাড করবো, যে দেখেন ড্রপ শেডও ব্যবহার করতেছি। আপনাদের ইচ্ছা অনুযায়ী সাইজগুলো ইনক্রিজ এবং ডিক্রিজ করে নেবেন, অপাসিটি কমিয়ে দিতে পারেন। আমি একটু হালকা কমিয়ে দিই। ওকে, তো মোটামুটি শেষ। এখন আমি লেখাটা অ্যাড করে নিলাম। মোটামুটি ডিজাইন প্রায় কমপ্লিট। তো আপনারা মোটামুটি ডিজাইন কমপ্লিট। আপনারা কালারগুলো একটু এদিক সেদিক করে দেখতে পারেন। এই যে আমি এখানে কালারগুলো পরিবর্তন করে দিতেছি, আপনারা দেখবেন কোন কালারটা আসলে ভালো লাগে, ডিপ অথবা লাইট। তো আমি নিচের কালারটা একটু এদিক সেদিক করে দেখি আমি আসলে কোন কালারটা ভালো লাগতেছে। আপনারা ইচ্ছা অনুযায়ী আপনাদের কালারগুলোর সাথে আপনারা অ্যাডজাস্ট এদিক সেদিক করে দেখতে পারেন আসলে কোন কালারটা ভালো দেখা যায়, যেহেতু একটা ভিজিটিং কার্ড ডিজাইন করবেন। তো এখানে আমি কিছু লেখা অ্যাড করে নিই, অ্যাড করে আপনাদেরকে দেখাইতেছি। আপনারা দেখেন, এই যে দেখেন আমি লোগোর কালারটা পরিবর্তন করে নিলাম, কিছু লেখা অ্যাড করে নিলাম। তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে লেখা এবং যে কালার প্রয়োজন আপনারা অ্যাড করে নেবেন। এখানে আমি রোলারগুলো উঠিয়ে দিতেছি। তো দেখতে এটা এরকম। আপনার ইচ্ছে করলে উপরে আরও অনেক লেখা অ্যাড করতে পারেন ইচ্ছে অনুযায়ী।
আমি জাস্ট শুধু দেখানোর জন্য আপনাদেরকে অল্প লেখা অ্যাড করে রাখলাম। তো ইচ্ছে করলে কালারগুলো আপনারা এদিক সেদিক করে দেখতে পারেন যে আসলে কোন কালারটা ভালো দেখা যাইতেছে, কোন কালারটা। এই যে দেখেন আমি কালারগুলো এদিক সেদিক করে দেখতেছি। আপনার কাছে আসলে ডিপেন্ড করে যে আপনি কোন কালারটা পছন্দ করতেছেন। ইচ্ছে করলে আপনি শেপ ডুপ্লিকেট করতে পারেন। এখানে একটা আমি শেপ ডুপ্লিকেট করে নিয়েছিলাম আগেই। তো আমি নিচের শেপটা ডিলিট করে দিই, দরকার নেই এটা আমার। আমি এটা আনমার্ক করে দিলাম। আপনার ইচ্ছা করলে এখানে শেপগুলার কালারগুলো চেঞ্জ করে দেখবেন যে আসলে কোন কালারে আপনার কাঠটা বেশি ফুটতেছে, সেই কালারটা আপনারা ব্যবহার করতে পারেন। লাল, অরেঞ্জ, যে কালার আপনাদের কাছে আসলে অ্যাজ ইউ উইশ ইউ আর আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো দেখেন আমি অনেকগুলো কালার পরিবর্তন করে আমি আগের কালারটাই রাখতেছি। ওকে, তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে তো ইচ্ছা করলে আপনি উপরের এটাকে একটা কপি করে নিতে পারেন। আমি অল্টার চেপে একটা কপি করে নিলাম, এটাকে নিচে ড্রাগ করে দিলাম। এই তো ওকে, এখন এটার কালারটা আমি পরিবর্তন করে দিই, তাহলে বোঝা যাবে। সাপোজ মনে করেন আমি ব্লু কালার দিয়ে দিলাম। ওকে, এটা একটু এই লেয়ারটা আমরা নিচে করে দিব। এই যে নিচে দিয়ে দিলাম। এখন হালকা অ্যাডজাস্ট করে নিই, এই জাস্ট ওকে। তো এটা কালারটা পরিবর্তন করে দিই, আপনারা দেখবেন যে আসলে ইয়েলো কালার, যে কালার আপনার ইচ্ছা। আমি এখান থেকে কালার একটু পরিবর্তন করে দেখি যে আসলে কোন কালারটা ভালো লাগে।